তোমাদের সাথে শেয়ার করছি একটা ট্র্যাডিশনাল রেসিপি, যেটা অনেকদিন ধরে চলে আসছে। যেহেতু এখন শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি দেখা যাচ্ছে, তাই আজ আমি তোমাদের সাথে বাঁধাকপির মুড়িঘণ্ট রেসিপি শেয়ার করছি। খুব কম সময়ে এবং সহজ উপায়ে আমি তৈরি করব বাঁধাকপির মুড়িঘণ্ট। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। মুড়ো ঘন্ট সর্ষের তেলেই ভালো লাগবে, আর তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণ বাঁধাকপি প্রচুর তেল টানে। এবার আমি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথা। মাছের মাথা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তা না হলে ভীষণ আষ্টে গন্ধ থেকে যায়। এর মধ্যে একটু গরম জল দিয়ে ধুলে ভালো হয়। মাছের মাথার টুকরোগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা ভাজলেই ভালো হবে। দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। মাছের মাথা ভাজা আমি তুলে নিচ্ছি, এটা এক সাইডে রেখে দিচ্ছি। মাছের মাথা ভাজা তুলে নেবার পরে আমি ভেজে নিচ্ছি আলু। আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটাও খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজা তুলে নেবার পরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়ন। প্রথমে দিলাম এক টুকরো দারচিনি, এরপর দিয়ে দিলাম একটা এলাচ ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে বা সাদা জিরে। এবার খুব ভালোভাবে ফোড়নটা ফ্রাই করে নেব। ফোড়নটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ। পেঁয়াজটা একটু কুচিয়ে দিলেই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচিয়ে, তাহলে মাছের যে আষ্টে গন্ধটা আছে না, সেটা থাকবে না, সেই কারণেই রসুনটা দেওয়া। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গ্রেট করে রাখা আদা। এবার আবার ভালো করে মিশিয়ে নেব আর 2-1 মিনিট কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাও আমি ঘষে নিয়েছি। ইচ্ছে করলে টমেটো কিন্তু তোমরা পরেও দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু টুকরো করে দিলেও চলবে। 2 মিনিট পেঁয়াজ রসুন আর আদা কষিয়ে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, এখন দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু তেলটা অপর্যাপ্ত রয়েছে দেখাই যাচ্ছে। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার মশলার সাথে আলুর সাথে আবার 2 মিনিট মতো কষিয়ে নেব। যেহেতু আলুটা আমি ছোটো ছোটো করে কেটেছি, তাই মশলাটা কষার সাথে সাথে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এদিকে দেখো আমি বাঁধাকপি একটু সেদ্ধ করে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি। এবার দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপি যদি একটু সেদ্ধ করে জল ফেলে দেওয়া যায়, তাহলে কিন্তু গ্যাস বা অম্বল কিছুই হবে। যেহেতু বাঁধাকপি দিলাম, তাই একটু নুন দিলাম, তবে খেয়াল রাখতে হবে নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ বাঁধাকপি যখন আমি সেদ্ধ করেছিলাম তখন এতে নুন দিয়েছিলাম। 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। কাঁচা লঙ্কাগুলো চেরা রয়েছে। আর দিয়ে দিলাম কড়াইশুঁটি, যেহেতু বাজারে এখন নতুন কড়াইশুঁটি উঠেছে। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ঢেকে দেব, যতটুকু আলুটা সেদ্ধ হতে বাকি আছে। এই ঢাকা দেওয়ার সাথে সাথে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। দেখতেই পাচ্ছ সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে আর অনেকটা মজে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছের মাথা। এবার মাছের মাথাটা একটু খুন্তি দিয়ে ভেঙে দিলেই হবে। খুব ভালো করে মাছের মাথার সাথে বাঁধাকপি মিশিয়ে নিচ্ছি। মাছের মাথা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। তবে সবজিতে চিনি দিলে অল্প একটু যদি চিনি দাও, তাহলে কিন্তু ভালোই লাগবে। এবার দিয়ে দিলাম অল্প একটু ঘি দিয়ে এবার ভালো করে আবার সব কিছু মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলা পাউডার। গরম মশলা দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নেব। গরম মশলা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। শীতকালে ধনেপাতা দিলে রান্নায় যেন একটা আলাদা মাত্রা এসে যায়, তবে এটা অপশনাল, এখানে ইচ্ছে করে ধনেপাতা না দিলেও চলবে। যেহেতু ধনেপাতা দিলাম, তাই আবার একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
আর দেখে বুঝতেই পারছো যে রান্নার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বা বাঁধাকপির মুড়ি ঘান্ট। তোমাদের কাছে অনুরোধ থাকবে একবার এভাবে রান্না করে খাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।